রাসূলুল্লাহ 7 দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের দাসী সাওবিয়া তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 12 রবিউল আওয়াল, মতান্তরে 9 রবিউল আওয়াল 571 খ্রিস্টাব্দে। তবে 570 খ্রিস্টাব্দে প্রচলিত মতো সোমবার সুবহে সাদিকের সময় মক্কায় জন্মগ্রহণ করেন। নাম আহমদ এবং দাদায় রাখেন মুহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা বিনতে ওয়াহাব, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা বিনতে আমর, নানার নাম ওয়াহাব ইবনে মান্নাফ ইবনে জোহরা, নানির নাম বারা বিনতে আব্দুল ওয়া। চাচা 9 জন: হারেছ, জুবাইর, আবু তালিব, হামজা, আবু লাহাব, গাইদাক, মাকহুম, সাফারুক, আব্বাস। ফুফু 6 জন: বাইজা, বারা, আতিকা, সাফিয়া, আরওয়া, উমাইয়া। ভাই বোন বলতে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তার বাবা মার কোনো সন্তান ছিল না। পিতার মৃত্যু ব্যবসার উদ্দেশ্যে গমনের পথে মদিনায় মারা যান। বয়স 25 বছর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার মা দাদা আব্দুল মুত্তালিবের নিকট সংবাদ দিলে তিনি অত্যন্ত খুশি হয়ে নাতির নাম রাখলেন মুহাম্মদ। 7ম দিনে নাতির খাতনা করালেন, এরকম আরবের রেওয়াজ ছিল। অন্য বর্ণনায় পাওয়া যায় তিনি খাতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। মা আমেনার 7 দিন দুধ পান করানোর পর আবু লাহাবের দাসী সাওবিয়া তাকে 8 দিন দুধ পান করান। আরবের নিয়ম মোতাবেক ধাত্রী হালিমা বিনতে জুবাইরের কাছে তাকে সুপর্দ করলেন। 2 বছর বয়স হলে হালিমা দুধ পান বন্ধ করিয়ে মা আমেনার কাছে ফেরত আনলেন। ইচ্ছে ছিল আরো কিছু দিন তার কাছে থাকুক। মা আমেনা এই ইচ্ছা পূরণ করে ছেলেকে আবার তার কাছে ফিরিয়ে দিলেন। 4 অথবা 5 বছর বয়সে তার সিনাচাক বক্ষ বিদীর্ণ হয়েছিল। ইবনে ইসহাক বলেন, এ ঘটনা 3 বছর বয়সে ঘটেছিল। সিনাচাক ঘটনার পর হালিমা মৃত হয়ে শিশু মুহাম্মদকে তার মায়ের কোলে দিয়েছেন।